গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে আমি তোমাদের ম্যালওয়্যারটা পড়াবো। ম্যালওয়্যার আর টাইপস অফ ম্যালওয়্যার, কত রকম ম্যালওয়্যার আছে সেটাও দেখো লিখে দিয়েছি, একটা শ্রেণী বিভাগ আমি করে রেখেছি। আর ম্যালওয়্যার কাকে বলে? তো ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। ঠিক আছে, ম্যালিশিয়াস সফটওয়্যার মানে এমন একটা সফটওয়্যার যেটা তোমার কম্পিউটার সিস্টেমের বা মোবাইলের কথাও যদি ভাবো, সিস্টেমের ক্ষতি সাধন করে, এই ধরনের কোনো সফটওয়্যারকে আমরা বলি ম্যালওয়্যার প্রোগ্রাম বা ম্যালওয়্যার। তো এই ম্যালওয়্যার অনেক ধরনের হয়: ভাইরাস, ট্রোজান হর্স, অ্যাডওয়্যার, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার, কিলগার, ওয়ার্ম, লজিক বম্ব, রুটকিটস, ব্যাকডোরস, এতগুলো। দেখো সব কটা একটা ক্লাসে হয়তো আমি বলতে পারছি না, আমি আজকের ক্লাসে শুধু প্রথম দুটো বলি, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ভাইরাস আর ট্রোজান হর্স, এই দুটো জিনিস বলে দিই। এবং তোমাদের হয়তো অনেকেরই ভাইরাস সম্পর্কে যথেষ্ট কৌতূহল আছে, তো এটা সম্পর্কে নিশ্চয়ই জানতে চাইবে। তো প্রথম স্টার্ট করছি আমি ভাইরাস দিয়ে। ভাইরাস জিনিসটা হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস মানে কম্পিউটারের দরকারি রিসোর্সগুলো, ফাইল বলো বা কোনো সফটওয়্যার বলো, সেইগুলোকে কি করে সিজ করে নেয় এই ধরনের প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার, মানে এটা এমন একটা সফটওয়্যার যেটা কি করে কম্পিউটারে আমাদের অজান্তে প্রবেশ করে এবং ক্ষতি সাধন করে। ঠিক আছে, তো এবার ভাইরাসের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ভাইরাস মূলত, এখানে দু একটা দেওয়া আছে তোমাদের ভাইরাসের সম্পর্কে একটু লেখা আছে ইতিহাসটা। মূলত এক্সিকিউটেবল ফাইলের মধ্যে দিয়ে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে। এক্সিকিউটেবল ফাইল মানে যে ফাইলগুলো ইএক্সি ফাইল হয় সেইগুলো। এছাড়াও নর্মাল অন্যান্য ফাইলের মধ্যে দিয়েও প্রবেশ করে, তো এক্সিকিউটেবল ফাইলের মধ্যে দিয়ে বেশি পরিমাণে ভাইরাস প্রবেশ করে। ঠিক আছে, তো প্রথম যে ভাইরাসটা আবিষ্কার হয়, ব্যবহার হয়েছিল ইন্টারনেটে, ইন্টারনেট তখনও পুরোপুরি আসেনি, সেটা ছিল 1971 সালে। আর ভাইরাসের নাম কি ছিল? ক্রিপার। ঠিক আছে, এবং এই ক্রিপার প্রথম ব্যবহার হয়েছিল আরপানেটে। আরপানেটটা কি না, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটা হলো সারা পৃথিবীব্যাপী বিস্তৃত একটা নেটওয়ার্ক ব্যবস্থা, এবং যেটা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে যোগাযোগ করবার জন্য ব্যবহার করত। সেইখানে প্রথম ক্রিপার ভাইরাস ব্যবহার হয়। আর ভারতবর্ষে প্রথম যে ভাইরাসটা ব্যবহার হয়েছিল সেটার নাম হচ্ছে দ্য ব্রেন। 1986-এ এটা প্রথম ব্যবহার হয়, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপর আসছি টাইপস অফ ভাইরাসেস। দেখো টাইপস অফ ভাইরাসেসের মধ্যে অনেকগুলো অনেক রকমের ভাইরাস হয়, তো সেটা তোমরা একটু নোট ডাউন যদি করে নাও তো তোমাদের সুবিধা হবে হয়তো। দেখো প্রথম যেটা আছে সেটা হলো রেসিডেন্ট ভাইরাস। রেসিডেন্ট ভাইরাস মানে যে ভাইরাসটা মূলত আমাদের কম্পিউটারের মেন মেমোরিতে রিসাইড করে, মেন মেমোরিতে বা র্যামে থাকে, সেটাকে আমরা বলছি রেসিডেন্ট ভাইরাস। ঠিক আছে, এর উদাহরণ হচ্ছে সিএমজে, র্যান্ডেক্স, এইগুলো। তারপর ধরো নেক্সট কি আছে, এটা কি করে মেন মেমোরিতে থাকার ফলে কি করে কম্পিউটার সিস্টেমকে স্লো করে দেয়, বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা কি আছে? ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস। ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে সরাসরি এক্সিকিউটেবল ফাইলগুলো থেকে ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস এক্সিকিউটেবল ফাইলগুলোকে মানে ক্ষতি করে, হার্ম করে, ডাইরেক্ট ক্ষতিতে লিপ্ত হয়ে যায়, যাকে বলা যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বুট সেক্টর। বুট সেক্টর হচ্ছে আমরা কম্পিউটার যখন অন করি, অন করার প্রসেসটাকে বলা হয় বুটিং। তো অন করার প্রসেসে যে ফাইলটা উইন্ডোজ লোড হয়, যে ফাইলগুলোর সাহায্য নিয়ে, সেই ফাইলগুলোকে আক্রমণ করে বুট সেক্টর ভাইরাস। তখন কি হয়? বুট হতে চায় না, মানে কম্পিউটার অনই হতে চায় না ভাইরাস আক্রমণ হলে। ম্যাক্রো ভাইরাস হচ্ছে মূলত বড় বড় যে সফটওয়্যার ফাইলগুলো আছে সেগুলোকে এই ধরনের ভাইরাস আক্রমণ করে। যেমন ধরো পাওয়ার পয়েন্টের কোনো প্রেজেন্টেশন আছে, বা ধরো এক্সেলের কোনো ফাইল আছে, বা ওয়ার্ডের কোনো ফাইল আছে, সেটাকে ম্যাক্রো ভাইরাস আক্রমণ করে এবং ক্ষতিগ্রস্ত করে। পলিমরফিক
যে ভাইরাসটা আছে সেটা দেখো নামটা থেকেও কিছুটা বুঝতে পারবে। পলিমরফিক মানে হচ্ছে এমন একটা ভাইরাস যার অনেকগুলো রূপ থাকে, বিভিন্ন রকম মাল্টিপল টাইপ রূপে এটা দেখা যায়, এবং বেশিরভাগ সময় অ্যান্টিভাইরাস এই পলিমরফিক ভাইরাসকে ধরতে পারে না। সেক্ষেত্রে কি হয়, ওই জিনোম সিকোয়েন্সিংয়ের যে কম্পিউটারগুলো আছে শুধুমাত্র সেই কম্পিউটারগুলো দিয়েই পলিমরফিক ভাইরাসকে ট্র্যাক করা যায়। তারপরেরটা যেটা আছে ওভাররাইট ভাইরাস, এটা হলো কম্পিউটারের মধ্যে অবস্থিত বিভিন্ন ফাইলের নামকে ওভাররাইট করে দেয়। এই ধরনের ভাইরাস নামটা চেঞ্জ করে দেয়, তখন আমরা চিনতেই পারবো না, খুঁজেই পাবো না ফাইলটা কোথায় আছে। ফ্যাট ভাইরাস হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিলের ওপর যেটা আক্রমণ করে সেইটাকে বলে ফ্যাট ভাইরাস। ফাইল অ্যালোকেশন টেবিল মানে আমাদের উইন্ডোজের বা মানে মেনলি উইন্ডোজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ফাইলগুলো থাকে, ডিরেক্টরিগুলো থাকে, সেগুলো একটা টেবিল আকারে এই ফাইল অ্যালোকেশন টেবিলের মধ্যে থাকে। তো এই ভাইরাসটা ওই টেবিলটাকে আক্রমণ করে এবং সমস্ত মানে স্টোরেজ স্ট্রাকচারটা ঘেটে যায়, কেমন একটা হয়ে যায়, ফলে কাজ করতে গেলে অসুবিধা হয়। তো এই হলো টাইপস অফ ভাইরাস। যত রকম ভাইরাস আছে এগুলো হলো তার টাইপ। আচ্ছা, এরপর কি আছে? এরপর আসছে ট্রোজান হর্স। দেখো, ট্রোজান হর্স নামটা একটা ঐতিহাসিক নাম। ট্রয়ের যুদ্ধতে এটাকে ব্যবহার করা হয়েছিল। গ্রিসকে ওই ট্রয়ের রাজা একটা গিফট করেন, একটা ঘোড়া গিফট করেছিলেন, বিরাট বড় কাঠের ঘোড়া, এবং সেই ঘোড়ার পেটের মধ্যে কিছু সৈন্য লুকিয়েছিল। রাতের অন্ধকারে হঠাৎ করে ওরা ওই দুর্গের ভেতরে ওটাকে নিয়ে যাওয়া হলো। মনে করলেন, গ্রিসের রাজা মনে করলেন গিফট পেলাম, এবং পরে দেখলেন যে রাতের অন্ধকারে ওর পেটের মধ্যে থেকে সৈন্য বেরিয়ে বিনা যুদ্ধে গ্রিসের সৈন্যদেরকে মানে অ্যাটাক করলো এবং বন্দি করলো, জিতে গেল। তো সেই কাজটাই করে এই ভাইরাস, ওই জন্য নাম হচ্ছে ট্রোজান হর্স। প্রথম 1974 সালে অ্যানিমেল নামক একটা গেমে পারভেট নামের ট্রোজান হর্স প্রথম ব্যবহার হয়েছিল। জন ওয়াকার এটা তৈরি করেছিলেন প্রথম। আচ্ছা, এটা দেখো মূলত নন এক্সিকিউটেবল ফাইলের মধ্যেও ট্রোজান হর্স কিন্তু মধ্যে দিয়েও চলে আসে। বিভিন্ন যে তোমরা যে গেম খেলো, অনেক গেম আছে যে গেমের মধ্যে ট্রোজান হর্স লুকিয়ে থাকে। কম্পিউটারে বা মোবাইলে ট্রোজান হর্স ডাউনলোড হয়ে যেতে পারে গেমের মাধ্যমে। নন এক্সিকিউটেবল ফাইল মানে যেমন ধরো ইমেজ ফাইল, অডিও ফাইল, এই সমস্ত ফাইল থেকেও কিন্তু ট্রোজান হর্স কম্পিউটারে প্রবেশ করে। ফলে আমরা বুঝতেই পারি না যে ট্রোজান হর্স কখন প্রবেশ করেছে বা কিভাবে আমাদের ক্ষতি করছে। এই হচ্ছে আমাদের ভাইরাস এবং ট্রোজান হর্স। এই দুটো জিনিস মূলত আজকের ক্লাসে আমি করালাম। এরপর বাকি যে ম্যালওয়্যারগুলো আছে পরবর্তী ক্লাসে সেগুলো করাবো, নাহলে আজকের ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। কারণ দেখতেই পাচ্ছ এর মধ্যে অ্যাডওয়্যার, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার অনেক কিছু আছে। একমাত্র র্যানসামওয়্যারটা তোমাদের আমি আগে করিয়েছি। র্যানসামওয়্যার মানে কম্পিউটার সিস্টেমটাকে হ্যাকিং করে নিয়ে যার সিস্টেম তার কাছ থেকে একটা মুক্তিপণ দাবি করা, তো সেটা আমি আগে অলরেডি তোমাদের করিয়েছি। বাকি যে 5-6খানা আছে, 7টা আছে, ওইগুলো আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। আজকের ক্লাসে এইটুকুই থাকছি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।